এখন নামবো। লাইট হাউস পর্যন্ত আমাদের বাসে ভাড়া নিল। চেন্নাইয়ের লোকাল ট্রেনে বসে ঘুরছি। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব চেন্নাইতে গিয়ে লোকাল ট্রেনে করে ঘোরার অভিজ্ঞতা। টি নগর মার্কেটের মধ্যে দিয়ে কিছুটা এগোলেই ওই যে সিঁড়িটা দেখা যাচ্ছে ওখান দিয়ে গেলেই পাওয়া যায় মাম্বালাম স্টেশন। তাহলে চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ অন্তরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে চেন্নাইতে গিয়ে আপনারা লোকাল ট্রেন ও বাসে করে কিভাবে ঘুরবেন এবং সেগুলোর কিরকম ভাড়া। মাম্বালাম স্টেশনে এসেছি। মাম্বালাম স্টেশন থেকে লোকাল ট্রেনে চেপে আজকের আমাদের গন্তব্য হলো মেরিনা বিচ এবং লাইট হাউস, মানে মেরিনা বিচের পাশেই যে লাইট হাউসটা আছে। তো সেখানে গিয়ে আপনাদের সেখান থেকে ভিউ দেখাবো। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। কিন্তু কিভাবে গেলাম, শুধু ট্রেনে চাপলাম না বাসে করেও গেলাম, সমস্ত কিছু জানার জন্য ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকুন। তো এখন আপনাদের আমি দেখাচ্ছি চেন্নাই লোকালের ভিতরটা কিরকম হয়। ভিতরটা বেশ ফাঁকাই ছিল আর খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। চেন্নাইয়ের লোকাল ট্রেনে বসে ঘুরছি, আলাদাই এক্সপিরিয়েন্স, আর আপনাদেরকে দেখাচ্ছি এখানের ভিউগুলো কিরকম। মাম্বালাম স্টেশনে আমরা উঠেছি আর এখন চেন্নাই বিচ স্টেশনে নামবো। মাম্বালাম স্টেশন থেকে ট্রেনে চেপে আমরা নেমেছিলাম চেন্নাই বিচ স্টেশনে। আর চেন্নাই বিচ স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমরা বাসে করে গেছিলাম লাইট হাউস। আপনারা অটোতেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি পড়ে, তাই আমরা বাসে করে লাইট হাউসে গিয়ে নেমেছিলাম। ওখানে গিয়ে আপনাদের বলছি আমাদের কত ভাড়া নিয়েছিল। এছাড়াও চেন্নাই বিচ স্টেশন থেকে লাইট হাউস পর্যন্ত ডাইরেক্ট লোকাল ট্রেনে করেও যাওয়া যায়। সেদিন যেহেতু রেল লাইনে কাজ চলছিল তাই আমাদেরকে বাইরে এসে বাসে করে যেতে হয়েছিল। আসলে মেঘলা ওয়েদার ছিল এবং যখন তখন বৃষ্টিও নেমে যাচ্ছিল, তবে রাস্তায় যেতে যেতে লক্ষ্য করলাম যে এখানকার রাস্তাঘাট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বিচ এরিয়ায় গেলে একটু সানি ওয়েদারই ভালো লাগে, কিন্তু ঠিক আছে, আজকে আমরা তো জাস্ট ভিউ দেখার জন্য যাচ্ছিলাম লাইট হাউস থেকে। তো বাসে চেপে আমরা ডাইরেক্ট নেমেছিলাম লাইট হাউসে। বাসে করে এলাম লাইট হাউস অবধি, এবার এখান থেকে হেঁটে যাচ্ছি কাছেই, সামনেই একদম। এটা হলো মেরিনা বিচের কাছেই লাইট হাউসটা, যেটা থেকে আপনাদের ভিউ দেখাবো। এই বিচ থেকে লাইট হাউস পর্যন্ত আমাদের বাসে ভাড়া নিল 19 টাকা করে পার হেড। এটা হলো চেন্নাই লাইট হাউস বা ম্যাড্রাস লাইট হাউসের এন্ট্রান্স গেট। চলুন তাহলে ভিতরে গিয়ে টিকিট কাটা যাক। উপরে ওঠার জন্য লিফট আছে আর এখানে টিকিট প্রাইসেস হলো পার হেড 20 টাকা। 9th ফ্লোর পর্যন্ত লিফটে উঠে কয়েক স্টেপ সিঁড়ি ওঠার পর ফাঁকা একটা জায়গা দিয়ে ভিউটা দেখে আমার তো মনটা ভরে গেছিল। আর তারপর আরো কয়েক ধাপ সিঁড়ি ওঠার পর আমরা উঠেছিলাম একদম লাইট হাউসের টপে। সেখান থেকে ভিউটা ছিল সত্যিই অসাধারণ। এখান থেকে নিচেটা দারুণ লাগছে, জাস্ট মানে অন্যরকম আর কি। এটা হলো লাইট হাউসে উঠেই ফ্রন্ট সাইডের ভিউ, আর ব্যাক সাইডের ভিউটা ছিল অন্যরকম। চলুন আপনাদের সেটা দেখাই। এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল। আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে লাইট হাউস থেকে ভিউটা। আগে সেরকম কোনো রুলস ছিল না, কিন্তু এখন নিয়ম করে দিয়েছে যে আপনি লাইট হাউসে উঠে 5 মিনিটসই ওখানে স্পেন্ড করতে পারবেন। যেহেতু খুব বেশি ভিড় হয়ে যায়, এক ফোঁটাও নিচে নামতে ইচ্ছে করছিল না, তাই নামতে নামতেও নিচের একটা ফাঁক দিয়ে আমরা আবারও ভিউ দেখছিলাম। আসলে ভিউটা ছিলই এত সুন্দর যে আপনার মনে হবে দেখতেই থাকি, নিচে নামবো না। নিচে নেমে লক্ষ্য করলাম লিফটের একদম সামনেই দেওয়া আছে তামিলনাড়ুতে আর কোথায় কোথায় লাইট হাউস আছে তার একটা ম্যাপ। এটা হলো লাইট হাউসটা আর এটার একদম মুখোমুখি হলো বিচ এরিয়া। আশা করছি আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন যে বিচ এরিয়া, কারণ এখান থেকে সমুদ্রটা একদমই ভিজিবল নয়। সেই মুহূর্তে বেশ বৃষ্টি হচ্ছিল সেখানে, আর আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম সমুদ্রের দিকে। এরপর সমুদ্রের জলে একটু পা ভিজিয়ে আমরা গিয়েছিলাম পাশেই একটা মেমোরিয়ালে। ডক্টর এমজিআর এন্ড ডক্টর জয়ললিতা মেমোরিয়াল আছে পাশেই, সেখানেই আমরা গেছিলাম। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, আপনাদের গেলে বেশ ভালো লাগবে। তো আমরা ওখানটা একটু ঘুরে দেখলাম, আমাদের কিন্তু খুবই ভালো লেগেছিল। তো এই জায়গাটা ঘোরা হয়ে যাওয়ার পরে এর পাশেই যে বিচ এরিয়া আছে, মানে সেটাও মেরিনা বিচের আন্ডারেই পড়ে। মেরিনা বিচ যেহেতু ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে লংগেস্ট বিচ, তাই বিচ এরিয়াটা অনেকটা জুড়েই। আসলে এখন বিচ এরিয়ার দিকে এগিয়ে যাচ্ছি, এই মেরিনা বিচে ঢুকবো, দিয়ে ওখানের ভিউটা আপনাদের দেখাচ্ছি। তো এই যে জায়গাটা দেখছেন, এইখান দিয়ে ওই দিকে সোজা হেঁটে চলে গেলে অনেকটা হেঁটে যাওয়ার পরে সমুদ্রের দেখা পাওয়া যায়। আর সমুদ্রের কাছাকাছি পৌঁছে কেউ কেউ দোলনায় এইভাবে দুলছিল, কেউ ঘোড়ায় চেপে ঘুরছিল, এইসবও দেখতে পাওয়া যায়। আসলে মেরিনা বিচ বলতে মানুষে এইখানটাতেই বেশিরভাগ আসে, লাইট হাউসের ওই দিকটায় অতটাও কেউ যায় না।
সমুদ্রের একদম কাছে পৌঁছে ভিউটা ছিল কিছুটা এইরকম। সমুদ্র নিজের তালে খেলা করে চলেছে এবং মানুষজন সমুদ্রের পাড়ে বসে সেই খেলা উপভোগ করছে। তারপরে আস্তে আস্তে সন্ধে নেমে এলো, কিন্তু বৃষ্টি তখনও অনবরত হয়ে চলেছে। এবার ছিল আমাদের ফেরার পালা। মেরিনা বিচ ঘোরা হয়ে গেল, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এটা ইন্ডিয়ার সব থেকে লংগেস্ট বিচ আর ওয়ার্ল্ডের সেকেন্ড লংগেস্ট বিচ। আপনারা জানাতে ভুলবেন না আজকের ব্লগটা কেমন লাগলো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি জলদি সাবস্ক্রাইব করে দিন এরকম আরো ভিডিও দেখার জন্য। ধন্যবাদ। তো সেদিন সন্ধ্যাবেলা মেরিনা বিচ থেকে বেরিয়ে অটোয় চেপে মেমোরিয়ালের পাশ দিয়ে চেন্নাইয়ের বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে আমরা ফিরেছিলাম। আর তার পরের দিন আমাদের চেন্নাই সেন্ট্রাল থেকে সাঁতরাগাছি পর্যন্ত ফেরার ট্রেন ছিল।